বাজার থেকে তোমাদের দাদা নিয়ে চলে এসেছিল আজকে সবজির মধ্যেও ছিল হচ্ছে পুঁই শাক তো আমি পুঁই শাক ডাঁটাগুলো নিয়েছি আর কয়েকটা পাতা দিয়ে পুঁই শাক কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করেছি। কিন্তু বাকি যে কয়েকটা পাতা রয়ে গেছে এই পাতাগুলো দিয়ে কি করব বলো। কয়েকটা পাতা আমি দেখো এইখানে বেশ সুন্দর করে বেছে নিয়েছি। আচ্ছা বলো তো এটা দিয়ে কি করা যায়। তো চলো নানান কথা চিন্তা ভাবনা করে এখন আমি ঝটপট করে বানিয়ে নিলাম পুঁই শাক থেকে একদম সুন্দর সুন্দর মুচমুচে পকোড়া। তো দেখো ভালো করে মিহিন করে কুচিয়ে নিয়েছি, তারপরে ভালো করে এর মধ্যে ধুয়ে নিয়েছি। আর মিহিন করে কুচিয়ে এই পুঁই শাকের পাতা দিয়ে পকোড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর তোমরা কারা কারা এই পুঁই শাকের পাতার এই বড়া খেতে ভালোবাসো কিংবা পকোড়া খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমাদের সাথে গল্প করছি আর এদিকে দেখো আমার কিন্তু মাখার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এখানে দেখো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, অল্প একটু কালো জিরে, নুন, হলুদ আর দিয়ে দেবো এর মধ্যে বেসন। সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে এবার বাটারটা রেডি করে নেব। আর আশা করি কম বেশি তোমরা সবাই পুঁই শাক পাতার এই বড়াটা খেতে ভালোবাসো। জল দেব না সেরকম একটা কারণ হচ্ছে পুঁই শাকটা যেহেতু ধোয়া হয়েছে কাটার পরে, তার জন্য ওর মধ্যে কিন্তু হালকা জল ছিল আর ওপর থেকে অল্প একটুখানি জলও দিয়ে দিলাম। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে পুরো বাটারটা রেডি করা হয়ে গেছে। আর এদিকেও কিন্তু আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে। তো চলো এদিকে তোমাদের পকোড়াগুলো ভাজি আর তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্ট পড়ে নিই আগের ভিডিওর। তো চলো তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টগুলো একটুখানি আমি তোমাদেরকে বলে শোনাই। শিবানী দেবনাথ দিদি বলেছে খুব ভালো লাগলো রান্নাগুলো, আর আমড়ার চাটনিটাও তো একদম জমে গেল, খুব সুন্দর লাগলো ভিডিওটা। অসংখ্য ধন্যবাদ শিবানী দিদি তোমাকে। ডালি চ্যাটার্জি দিদি বলেছে রান্নাটা খুব সুন্দর লাগলো দিদিভাই, অসংখ্য ধন্যবাদ ডালি দিদি। টুম্পা দানা বলেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই, অসংখ্য ধন্যবাদ টুম্পা দিদি তোমাকে। বান্টি মণ্ডল বলেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই রান্নাটা, অসংখ্য ধন্যবাদ বান্টি তোমাকে। অর্চনা মণ্ডল বলেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই রান্নাটা, অসংখ্য ধন্যবাদ অর্চনা তোমাকে। শুভশ্রী দেব ভৌমিক বলেছে খুব ভালো লাগলো রান্নাগুলো, দেখতেও খুব ভালো হয়েছে ভিডিওটা, অসংখ্য ধন্যবাদ শুভশ্রী তোমাকে। তো তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার কিন্তু পড়তে বেশ ভালো লাগে। আর তোমরা যখন সুন্দর সুন্দর কমেন্ট করো তাতে করে কিন্তু রান্নাগুলো আমার করতে আরও উৎসাহটা বেড়ে যায়। তো দেখো তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে পড়তে আমার কিন্তু এদিকে পকোড়াগুলো কিন্তু সবগুলোই কিন্তু তেলে দেওয়া হয়ে গেছে আর মোটামুটি ভাজাও প্রায় কমপ্লিটের দিকে হয়ে গেছে। তো দেখো এই পকোড়াগুলো প্রায় আমার রেডি হয়ে গেছে। তো চলো দেখো এখানে দেখতেও কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু এটা বেশ মুচমুচে হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। চলো সবাইকে